ইন্দোনেশিয়ার উত্তাল সমুদ্রে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। মাঝসমুদ্রে চলন্ত একটি যাত্রীবাহী ফেরিতে হঠাৎ করেই ভয়াবহ আগুন লেগে যায়। যাত্রীদের আতঙ্ক আর বাঁচার আকুতি মিলিয়ে তৈরি হয় এক বিভীষিকাময় দৃশ্য। রবিবার দুপুরে কেন বার্সেলোনা ৫ নামক ফেরিটি তলাউদ দ্বীপ থেকে উত্তর সুলাওয়েসি প্রদেশের রাজধানী মানাদোর দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় ফেরির পেছনের অংশে আগুন লাগে। মুহূর্তেই পুরো জাহাজে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। জ্বলন্ত জাহাজের চারপাশে কালো ধোঁয়ার কুণ্ডলী, আর ভেতরে বন্দী শত শত যাত্রী। ভয়ে কাঁপতে থাকা যাত্রীরা জীবন বাঁচাতে বাধ্য হয়ে লাইফ জ্যাকেট পরে ঝাঁপিয়ে পড়েন উত্তাল সমুদ্রে। পানিতে ঝাঁপ দেওয়া মানুষদের চিৎকার, কান্না আর আতঙ্কে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। এই ভয়াবহ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, ভিডিওগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। দেখা যায় আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে পুরো জাহাজ, আর মানুষ পানিতে ছট পড়ছে। উদ্ধার অভিযানে নামে ইন্দোনেশিয়ার কোস্ট গার্ড, নৌবাহিনী ও ৬টি উদ্ধারকারী জাহাজ। জীবনের ঝুঁকি নিয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫৬৮ জন যাত্রীকে উদ্ধার করেন। তবে দুর্ঘটনায় প্রাণ হারান অন্তত ৩ জন, যাদের মধ্যে একজন গর্ভবতী নারীও ছিলেন। প্রথমে মৃত্যুর সংখ্যা ৫ বলা হলেও পরে সংশোধন করে জানানো হয় ২ জন, যাদের একজন মাত্র ২ মাসের শিশু। তাদের হাসপাতালে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এখানে উল্লেখযোগ্য যে ফেরিটির ধারণ ক্ষমতা ছিল ৬০০ জন, অথচ জাহাজের রেজিস্ট্রারে যাত্রী সংখ্যা ছিল মাত্র ২৮০ জন, যা ইন্দোনেশিয়ার জন্য মোটেও নতুন নয়। অনেক সময় যাত্রীদের নাম নথিভুক্ত না করেই অতিরিক্ত যাত্রী তোলা হয়, যা এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। এই ঘটনাটি আবারও মনে করিয়ে দিল সুন্দর একটি ভ্রমণ মুহূর্তেই কিভাবে বিভীষিকায় রূপ নিতে পারে। ইন্দোনেশিয়া একটি দ্বীপরাষ্ট্র, যেখানে নৌপথই প্রধান যাতায়াত মাধ্যম, কিন্তু দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মকানুন উপেক্ষার কারণে প্রতি বছরই ঘটছে প্রাণঘাতী জাহাজ দুর্ঘটনা। আপনার মতামত জানান, এই ঘটনার জন্য কে দায়ী? নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি, নাকি যাত্রীদের অসচেতনতা? সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে।